প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি 299 আসনের একটি কেন্দ্র। সেটা হচ্ছে যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, রাঙামাটি 299 নং আসনে 313টি ভোট কেন্দ্র রয়েছে। যে 313টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 5,09,272 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তার মধ্যে আমরা যদি একটু জানাতে চাই, রাঙামাটির যেই ভোট দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেই দুর্গম এলাকাগুলোতে, পাহাড়ি অধ্যুষিত এলাকাগুলোতে আমরা যদি যদি জানিয়ে রাখতে চাই, সে সকালবেলা থেকে পাহাড়িদের যেই একটা উৎসবমুখর লাইন আমরা দেখতে পাচ্ছি, তাদের ভোটের একটি আমেজ এখানে রাঙামাটিতে বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি রাঙামাটিতে যেই রিটার্নিং অফিসারের সাথে যিনি আছেন, রাঙামাটি জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে ভোটাররা উপস্থিত হচ্ছে, আর সকাল থেকে তারা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। তিনি আমাদেরকে জানিয়েছেন রাঙামাটি জেলায় প্রায় 3,000-এর বেশি সেনাবাহিনী নিযুক্ত আছেন, 2,569 জন আনসার বাহিনী এবং 1,026 জন পুলিশ বাহিনীর এই বিভিন্ন কেন্দ্রে তারা দায়িত্ব রয়েছেন। আমরা যদি জানিয়ে রাখতে চাই, রাঙামাটির যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত আমরা যেই লাইনে আমরা দেখতে পাচ্ছি সেই লাইনের মধ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যাচ্ছে। এবং এই উপজেলাগুলোতে আমরা যেই খবর নিয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত তারা কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা এখনো তারা পাইনি। আর আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, রাঙামাটির যেই দুর্গম 20টি হেলিসটি রয়েছে সেই হেলিসটিগুলোতেও ভোটাধিকার উপস্থিতি এখনো পর্যন্ত অনেকটা কম আমরা জানতে পেরেছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরো বেড়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করতে পারছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাঙামাটি থেকে নন্দন দেবনাথ, বাংলা ভিশন, রাঙামাটি।